আমাদের বাংলায় ঠাকুর বাড়ির যত রকম রেসিপি আছে সেগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি সেই রেসিপিগুলোর মধ্যে থেকে একটা রেসিপি আপনাদের করে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে বেগুনের কোরমা। এই বেগুন কোরমা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো একটু মোটা সাইজ করে আমরা কেটে নেব। তার কারণ হচ্ছে বেগুনগুলো বেশি পাতলা করে কেটে নিলে কিন্তু তরকারির মধ্যে ঘেঁটে যেতে পারে। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমরা একটি বড় টমেটো কুচি করে কেটে নেব। তার সঙ্গে আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি এবং গোটা গরম মশলা নিয়েছি। এবার বেগুনগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নেব। বেগুন কোরমার মধ্যে আমরা যে মশলা ব্যবহার করব তার মধ্যে থেকে 1 চা চামচ সাহা জিরা এবং একটা জয়িত্রী আমরা গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা বেগুনগুলো এক এক করে ভেজে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু আপনারা সর্ষের তেলের মধ্যে করবেন। সর্ষের তেলের মধ্যে রান্না করলে বেগুনের স্বাদ এবং সুগন্ধ দুটোই সুন্দর হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমরা এক এক করে তুলে রাখবো এবং ওই ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। তেলের মধ্যে গরম মশলার সুগন্ধ ছাড়লে সেই সময় 1 চা চামচ হিং দিয়ে দেবেন এবং 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দেবেন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো একটু নরম হয়ে এলে আমরা ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে যে টক দই রেখেছিলাম সেই টক দই পুরোটা এর মধ্যে দিয়ে দেব এবং আমি এখানে 10 গ্রাম গোটা কাজু বেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দই যখন দেবেন তখন একটু নাড়াতে থাকবেন যাতে দই ফেটে না যায়। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে সেই সময় আমরা ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো যখন দেবেন তখন হালকাভাবে এটা কিন্তু নাড়াচাড়া করবেন যাতে বেগুনগুলো ঘেঁটে না যায়। বেগুনের সঙ্গে সব মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে মাঝারি আঁচে বেগুন নরম করে নেবেন এবং ওর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। বেগুনের মধ্যে জল শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে সেই সময় সাহা জিরা এবং জয়িত্রী গুঁড়ো ওর উপর ছড়িয়ে দেবেন এবং মশলার সঙ্গে আলতোভাবে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি ঠাকুরবাড়ির বেগুন কোরমা রেডি হয়ে গেছে। এই বেগুন কোরমা আপনারা পরোটা অথবা পোলাওর সঙ্গে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।